আমরা এই মুহূর্তে কিন্তু বরজালেঙ্গা মন্ডলের অন্তর্গত এলেনপুর এলাকায় আছি। তো সেখান থেকে আওয়াজ উঠছে যে নিহারঞ্জন দাসকে আবার তারা পুনরায় 2024-এ এমএলএ দেখতে চান। তো আমার পাশে দেখতে পাচ্ছেন দাদারা আমার সঙ্গে আছেন, আমার পিছনেও আছেন। তারা বলছেন যে 2024-এ তারা পুনরায় নিহারঞ্জন দাসকে এমএলএ দেখতে চান। তো তাদের কাছ থেকে আমি বিস্তারিত জানবো, তারা কেন বলছেন যে 2026-এ পুনরায় এমএলএ দেখতে চান, তাদের কাছ থেকে বিস্তারিত জানবো। তো দাদার নাম কি? পরশুরাম রবি দাস। তো আপনি যে 26-এ যে নির্বাচন, সেই নির্বাচন কাকে বিধায়ক পদে দেখতে চান? আমরা নিহারঞ্জন দাস রে চাই। তো কেন নিহারঞ্জন দাসকে পুনরায় এমএলএ দেখতে চান? তো নিহারঞ্জন দাস অল্প দিনে বেশি কাজ করছেন। দাদার নাম? মদন। তো আপনি কি বলতে চান? এই তো এটাই তো, নিহারঞ্জন দাসকে চাই। আমরা অল্প সময় মনোযোগ আমরা কাজ করি, আমরা দেখেছি রাস্তাঘাটে সবকিছু একটু ভালোভাবে চলতে পারি, এই জন্য। দাদার নাম? দীপক রবি দাস। তো আপনি কি বলতে চান? আমি তাইও চাই। ও আমার কাছে আরেকজন দাদা দেখতে পাচ্ছেন, আপনি কাকে চান 2024-এ? আমরা নিহারঞ্জন দাস। তো কেন নিহারঞ্জন দাস সবাই এখান থেকে চাওয়া হচ্ছে? নিহারঞ্জন চন্দ্র দাস তাই না মানে কম দিনে খামটা মানে আমরা দেখার আমরা মানে খুব ভালো লাগছে, যার লাগে তোমরা মানে আবার পুনরায় এমএলএ নিহারঞ্জন দাসকে চান। তারা এখান থেকে যে বলছেন যে অতি কম সময়ে 1 বছরের মাথায় যেভাবে নিহারঞ্জন দাস গোটা ধলাইতে যে মনের জায়গা করে নিয়েছেন, তারা এই মত কাজ দেখে কিন্তু সেখানকার লোকরা কিন্তু তারা পুনরায় 2024-এ কিন্তু আবার বিধায়ক পদে দেখতে চান। 26 নিহারঞ্জন দাসকে চাই। আমরা টাইম থাকলে আমরা অনেক উপকৃত হয়েছি, অনেক কিছু পাইছি। আর বর্তমানে ভাই আর ভাইমো। আপনার ঘর কোন জায়গা? আমার হলো গিয়া আমার বাড়ি নিউ বাবার। আমার নাম করুণা দাস। দুয়ারবন্দ এলাকানি। দুয়ারবন্দ এলাকানি। ওই দুয়ারবন্দ এলাকা। বাগবার। বাগবার।